এতদিন সেটা মুখে মুখে ছিল, বাস্তবে আমরা স্বাধীন ছিলাম না। বাধাহীনভাবে জনসম্মুখে আমরা আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। ক্ষমতা চিরস্থায়ী না, ভুলেও মাথায় আনা যাবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যুগে যুগে দেখেছেন, যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছে। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি? বিএনপির কোন সম্মেলন না, কোন কমিটি গঠন না, কোন দাবি আদায়ের জন্য আমরা এখানে আসি নাই। শুনেন, গত জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত শুধু না, গতকাল টেলিভিশনে দেখেছেন, বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন, যারা বিগত দেড় মাস এই কঠোর সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, গত পরশুদিন জাতিসংঘ একটি প্রতিবেদন দাখিল করেছে। ওনাদের কাছে যে তথ্য গিয়েছে, জাতিসংঘ বলেছে 650 জন মানুষ শেখ হাসিনার হাতে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তথাকথিত অতি উৎসাহী পুলিশ লীগের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। সেই শহীদ ভাই বোনদের জন্য প্রাণ খুলে মহান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই নিহত ভাই বোনদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। যারা গুলিবিদ্ধ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আমাদের মধ্যে সহি সালামতে ফেরতের ব্যবস্থা করে দেন। আমি জানি আপনাদের মনে দুঃখ আছে, আপনাদের মনে যন্ত্রণা আছে। বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ, এতদিন সেটা মুখে মুখে ছিল, বাস্তবে আমরা স্বাধীন ছিলাম না। সেই জন্যই আপনাদের মনের মধ্যে ক্ষোভ, মনের মধ্যে যন্ত্রণা, স্লোগান দিয়ে নিজেকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, এটাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আজকের অনুষ্ঠানটা ভাই স্লোগানের অনুষ্ঠান না, এটাকে গণদোয়া। গণদোয়া কেন? শেখ হাসিনা এই রক্তরঞ্জিত হাতে যারা শহীদ হয়েছেন, শুধু কোটা সংস্কার আন্দোলনে শহীদ না, গত 17টি বছর আমরা আপনার চেষ্টা করেছি। আমরা অনেক মানুষ একই সঙ্গে মিছিলে গিয়েছি, আমাদের সাথের মানুষ আওয়ামী লীগের গুলিতে, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ওই সমস্ত পান্ডাদের গুলিতে রাস্তায় লুকিয়ে পড়েছে। হাসপাতালে নেওয়ার আগে এই মানুষগুলি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। 17টা বছরে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছেন, অসংখ্য মানুষ মিথ্যা মামলায় বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন বাংলাদেশের 64টি 68টি কারাগারে চোখের পানিতে আলিশ ভিজিয়েছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এই জালেমের কবর থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। আলেম ওলামার রক্ত, আলেম ওলামার চোখের পানি, ছাত্র শ্রমিকদের চোখের পানি, মা বোনদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। বুঝতে হবে
নিজেদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। অসংখ্য মানুষ আমাদের সিলেটের অহংকার আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব সিলেট ডিভিশন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমার আগে আমাদের সিলেটের অহংকার সাবেক এমপি, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস আলীকে শেখ হাসিনা গুম করে কোথায় রেখেছেন আজ পর্যন্ত আমরা তা বের করতে পারি নাই। অসংখ্য মানুষ গুম হবে আয়না করেছিলেন। আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হস্তক্ষেপ করার কারণে অনেক ভাই তার মায়ের কোলে ফিরে এসেছেন, বাচ্চাদের কোলে ফিরে এসেছেন, পরিবারের কাছে ফিরে গেছেন। অনেক ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। তাই আমি অনুরোধ করব আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনীতি এক এক দলের এক একটা রাজনৈতিক চরিত্র। শেখ হাসিনা অন্যায় করেছেন, মানুষের রক্ত চুষেছেন, মানুষের সম্পদ বিদেশে পাচার করেছেন। উনি নিজে উনার পতনের 15 থেকে 20 দিন আগে সাংবাদিক সম্মেলনে উনি গর্ব করে বলে ফেললেন উনার বাড়িতে নাকি কাজ করত এক লোক, সে নাকি 400 কোটি টাকার মালিক। আর কি হতে পারে যে শেখ হাসিনার বাসার প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক ছিল, সে যদি 400 কোটি টাকা চুরি করতে পারে তাহলে শেখ হাসিনা আপনার কাছে আজকে আমাদের প্রশ্ন, আপনি কত হাজার কোটি টাকা জনগণের চুরি করেছেন এটা তদন্ত করে জাতির সামনে এই অন্তর্বর্তীকালীন সরকার জনসম্মুখে প্রকাশ করবেন। এক আজকের সভা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।